আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাগনানের পানিতে আসে। আমার পেছনে আছে যে বিবেকানন্দ ইনস্টিটিউশন, ওয়ান অফ দ্য বেস্ট আইসিএসসি আইএসসি সিবিএসসি বোর্ডের স্কুল। তো আজকে অ্যানুয়াল ফাংশন চলছে এবং সেই নিয়ে প্রচুর ছাত্রছাত্রীরা এসেছেন। তো আমার পিছনে কয়েকজন ছাত্রছাত্রী গার্ডিয়ান আছে, ওনাদের থেকেও আজকে স্কুলের সম্বন্ধে কিছু আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো। কি বলবেন দিদি, কি বলবেন এই স্কুল সম্বন্ধে, কি বলবেন? স্কুল সম্পর্কে যেটা বলা আছে, আসলে স্কুল তো খুবই ভালো, স্যার ম্যাম সবাই খুব ফ্রেন্ডলি এবং মানে স্টুডেন্টদের সাথে যেটা ব্যবহার, আমরা তো সবসময় চাইবো যে আজকালকার দিনে স্টুডেন্টরা যাতে সবকিছু জিজ্ঞাসা করা করলে সেই উত্তরটা পাওয়া বা আরো বিভিন্ন রকম সুযোগ সুবিধা সবকিছুই এই স্কুলে মানে আমার তো মনে হয় সবকিছু ফুলফিল আমার হয়। আমি একজন অ্যাজ এ গার্জেন বলছি, তা সেই হিসাবেই আমি আমার মেয়েকে দিয়েছি, সেই ভরসাতেই দিয়েছি আসলে। তা এইটাই বলবো, আর কি বলবো, কারণ স্কুলের পড়াশোনা বা ডিসিপ্লিন বা আলাদা কোনো ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস হয়? হ্যাঁ, সবকিছু পড়াশোনা তো খুবই ভালো হয় এবং সেটা আমরা অবশ্যই আমার নিজের মেয়েকে দিয়েছি, যখন খোঁজ খবর নিয়েই দিয়েছি এবং সেটা আমার ভালো লাগে বলেই এখনো পর্যন্ত আমার মানে কিছু হ্যাঁ কন্টিনিউ করছি, কোনো অবজেকশন আমার স্কুল সম্পর্কে নেই। বা আরো অন্যান্য কিছু অ্যাক্টিভিটিস সবই আছে এবং তাতে আমার মেয়ে পার্টিসিপেটও করে এবং ডিসিপ্লিন যেটা আছে আপনি নিজেও দেখতে পেলেন যে ও বেরিয়ে আসছিল বলেই ওকে জাস্ট ঢুকিয়ে দেওয়া, যাতে অন্য জায়গায় না কোনোভাবে চলে যায় বা কিছু। তাই সবকিছু দিক দিয়ে আমার মনে হয়। কতদিন পড়ছে ও ক্লাস 5 থেকে ক্লাস 5 থেকে এখন কোন ক্লাসে পড়ে? ক্লাস 7 এ পড়ে। সোমা সামন্ত। আপনার মেয়ের নাম? শ্রেয়াঙ্কনী সামন্ত। বাড়ি কোথা থেকে আসছে? আমরা বাগনান থেকে আসছি। পড়ার এক্সপেরিয়েন্সটা খুবই ভালো, স্যারেদের বিহেভিয়ার? স্যারেদের বিহেভিয়ারও খুব ভালো, সবই এখানে খুবই ভালো। স্কুল সম্বন্ধে কি বলবেন? প্রথমেই বলি বিবেকানন্দ ইনস্টিটিউশন মানে মানে আমরা জেনেই এসেছি। আমার ছেলে এখন ক্লাস 7 এ পড়ছে, ক্লাস 5 থেকে আমি ভর্তি করেছি, আগে তো সেন্টবাসে পড়তো, তো আমি জেনেই এসেছি। তো ভীষণ ভীষণ সব দিক থেকে ভীষণই সুন্দর, মানে এনাদের যে ম্যানেজমেন্ট, তারপরে টিচার্স, মানে স্টুডেন্টদের সঙ্গে যে ভালো ব্যবহার, মানে খুবই ভালো। এবং সব দিক থেকে সব থেকে বড় কথা ওদের প্রতি যে কেয়ার নিয়ে পড়াশোনা, অনেক বেটার অনেক বেটার। আর তারপরে তো আলাদা সবকিছু জিনিস আছেই, সবকিছু মিলিয়ে আমার তো ভীষণ ভালো লেগেছে। আমার কেউ যদি নিজের ছেলেকে বিবেকানন্দ ইনস্টিটিউশনে অ্যাডমিশন করাতে চায়, তাদের জন্য কি একটা আদর্শ স্কুল হবে? অফকোর্স অবশ্যই হবে, কারণ আমি তো আমার ছেলেকে দিয়ে দেখছি সব দিক থেকেই বেটার। আমি তো মনে করি যারা জানেন না, তো আমি বলবো যে একবার দেখতে পারে, ভীষণ ভালো, ভীষণ সব দিক থেকে ভালো। মহুয়া চৌধুরী, কোথা থেকে আসছে? বাগনান থেকে। দিদি, কি বলবেন? ছেলে পড়ে না মেয়ে? আমার ছেলে পড়ে। কি বলবেন ছেলের পড়াশোনা, এখানে পড়াশোনার সিস্টেম তো খুবই ভালো। সব থেকে বড় কথা, ছেলের সাথে সাথে এখন আমরাও স্কুলকে খুব ভালোবেসে ফেলেছি। ঠিক নার্সারি থেকে পড়ছে আমার ছেলে এখানে। নার্সারি থেকে এখন কোন ক্লাস 9 এ পড়ে। ক্লাস 9 এ? বাদ দিয়ে যে আলাদা কারিকুলাম অ্যাক্টিভিটিস, মানে সাপোজ স্পোর্টস বলুন, কোনো আলাদা অ্যাক্টিভিটিস হয়? হ্যাঁ, অবশ্যই হয়, ক্যারাটে হয়, কুইজ হয়, তারপর এছাড়া হচ্ছে ওদেরকে আলাদা করে ড্রামা শেখানো হয়, তারপর ডান্স শেখানো হয়। এখন তো আস্তে আস্তে আরো অনেক কিছু ইমপ্রুভ করছে স্কুল, আমরা এর জন্য হ্যাপি খুব। আমার নাম শ্রেয়া চক্রবর্তী। কোথা থেকে আসছে? আমার বাড়ি কাছাকাছি, এই দেউলটিতেই। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম অন্তরী। স্কুল নিয়ে আমি একটা কথা বলতে চাই, 2009 এ স্কুল স্টার্ট হয় এদের। প্রথম থেকে স্কুলের ডিসিপ্লিন খুব ভালো, মেনটেন করে ভীষণ ভালো। আর অমনি পড়াশোনা সমস্ত কিছু নিয়ে ঠিক আছে, ভালো, বেটার। সোমা দাস। কোথা থেকে আসছে? আসছি বাক্সি। আমি বলবো যে ভীষণ ভালো, ভীষণই মানে ম্যাম স্যাররা ভীষণই ফ্রেন্ডলি, বাচ্চাদের সাথে ভীষণ কমফোর্টেবল একটা পরিবেশ মানে ক্রিয়েট করেছে আর কি, খুব সুন্দর করতেও। আমরা এখানে মানে এই স্কুলে দিয়ে আমরাও নিশ্চিন্ত থাকি যে এত সুন্দরভাবে বাচ্চাকে পড়ানো থেকে এখানের যে এনভায়রনমেন্ট, সেটা খুব ভালো লেগেছে আমাদের। স্যারেদের গাইডেন্স ভীষণ ভালো, ভীষণই ভালো। কেউ যদি কোনো গার্ডিয়ান যদি মনে করে যে তাদের ছেলে মেয়েকে স্কুলের সঙ্গে যুক্ত করতে চায়, তো তাদের জন্য একটি আদর্শ স্কুল হবে? একদমই একদমই আদর্শ স্কুল, পড়াশোনা এবং সমস্ত কিছু দিক থেকেই আমার মনে হয় একদমই আদর্শ স্কুল হবে। আপনার নাম? আমার নাম হচ্ছে শিল্পা কর্মকার। কোথা থেকে আসছে? আমার বাড়ি দেউলটিতেই। আমাদের অ্যানুয়াল ফাংশনটা যেটা হয়, সেটা অন্যান্য স্কুলে হয়তো সিলেক্টিভ কিছু বাচ্চা পারফর্ম করে, কিন্তু আমাদের প্রতিটা বাচ্চা স্টেজে ওঠে এবং পারফর্ম করে। এবং অ্যানুয়াল ডে যেহেতু স্বামী বিবেকানন্দের নামাঙ্কিত স্কুল, এবং তার শিক্ষার আদর্শ, তার ধর্মীয় উদারতা, তার মানুষের প্রতি ভালোবাসা এবং সমস্ত ধর্মের প্রতি তার যে শ্রদ্ধা এবং ভালোবাসা, তার আদর্শে দীক্ষিত স্কুল। আপনারা তো অবশ্যই এসছেন, আমতা টিভি থেকে
এর আগেও আমি বক্তব্য রেখেছি। তা আমাদের গার্জেনদের সঙ্গে যে একাত্মতা, এটা আমাদের স্কুলের জন্মলগ্ন থেকেই গার্জেনদের সাথে আমাদের একটা ভালো যোগসূত্র রয়েছে। কেননা গার্জেনরা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন, ডিরেক্টলি আমার সঙ্গেই যোগাযোগ করেন, যেখানে হয়তো তারা অন্যান্য আরো অ্যাডমিনিস্ট্রেটিভের সঙ্গে কথা বলতে পারেন, কিন্তু সরাসরি আমার রুমে আসেন, স্যার আপনার সাথে একটু কথা ছিল, আমি একটু আমার এই ব্যাপারটা বলতে চাই। আমি আমার যতটুকু সময়ের মধ্যে বাঁচিয়ে ওদেরকে দেওয়ার চেষ্টা করি। আর একটা জিনিস হচ্ছে, আমাদের যেভাবে এডুকেশন সিস্টেমটা চলে তাতে গার্জেনরা অনেকটা ইজি হয় এই আইসিএসসির মতো কঠিন পড়াশোনাকে ধরার জন্য। আপনারা হয়তো একটা বড় প্রশ্নের উত্থাপন বর্তমান সময় এসে দাঁড়িয়েছে যে আইসিএসসি না সিবিএসই, এরকম একটা বোর্ড, বিভিন্ন বোর্ড নিয়ে আলোচনা হয়। আমার মতে আইসিএসসি তে যত টপ লেভেলের ব্যুরোক্র্যাটদের যদি দেখেন, পলিটিশিয়ানদের দেখেন, আইআইটির হেড কার্তিকেয়ন, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, শশী থারুর পার্লামেন্টে বলছে, যে গেলেন যিনি আজকে মহাকাশে রিসেন্ট অ্যাস্ট্রোনট, এরা সবাই আইসিএসসি বোর্ড থেকেই পাস করেছেন। অতএব আইসিএসসি বোর্ডের একটা বেসিক স্ট্রাকচারটা খুব স্ট্রং। আর যে ছেলেরা পড়াশোনা করবে তাদের জন্য বোর্ড কোনো ব্যারিয়ার নয়, তারা পড়াশোনাটাই তাদের মেন ব্যাপার। আইসিএসসি অনেক গভীরে গিয়ে পড়াশোনা করায়, এটা যারা দীর্ঘদিন আইসিএসসি বোর্ডের সঙ্গে যুক্ত আছেন গার্জেনরা বুঝতে পারবেন যে একটা ছেলে যদি খুব নিষ্ঠা সহকারে আইসিএসসি বোর্ডের সবকিছু ফলো করে তাহলে সে অনেক বড়, অনেক দূর অব্দি সে যেতে পারে, এ নিয়ে কোনো সংশয় নেই। এই একটা প্রশ্ন মাঝে মাঝে গার্জেনরা আমার কাছে এসে করেন, তা উত্তর পান, তারা ভালোবাসে, মানে স্যার আমরা একটা, আমাদের কনফিউশন দূর হলো, এটা আমরা করার চেষ্টা করি। অভিজিৎ গাঙ্গুলি, চেয়ারম্যান বিবেকানন্দ রাম ইনস্টিটিউশনস। নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন।